রব্বুল আলামিন পৃথিবীর যতগুলো নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য রেখেছেন, তার ভিতরে উত্তম একটি নিদর্শনের নাম হলো কাবায়ে কাবা, খানায়ে কাবা, কাবা শরীফ। যত নিদর্শন, যা আকাশ এটাও একটা নিদর্শন। কিভাবে এই আকাশ আছে, যে আকাশ কোনো খুঁটি নাই, কোনো আকাশটা আছে তার পাশে কোনো খুঁটি নাই, এটা আল্লাহর নিদর্শন। জমিন, সেটি আল্লাহর আরো বড় নিদর্শন। যে এই টেবিলের উপরে আমি এই ট্যাবলেট পিচিটা রাখলাম, কিন্তু এই টেবিলের উপরে চাইলে আমি ঘরটাকে তুলে দিতে পারবো না। টেবিল লোড নেওয়ার একটা ক্ষমতা থাকতে পারে। আর আল্লাহ জমিন তৈরি করেছেন, সেই জমিনের উপরে পৃথিবীর কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন, এক কথায় অগণিত অসংখ্য জিনিস, যেগুলোর ভার জমিন বহন করে আছে, এটাও আল্লাহর নিদর্শন। এই নিদর্শনের ভিতরে আল্লাহর একটি অন্যতম নিদর্শনের নাম হলো খানায়ে কাবা। এটা হলো আল্লাহর ঘর। প্রতিটা মসজিদ আল্লাহর ঘর, আবার খানায়ে কাবাও আল্লাহর ঘর। কিন্তু মসজিদগুলোকে বলা হয় সানে কাবা, মানে ছোট ঘর। সানে কাবা মানে হলো ছোট ঘর, আর খানায়ে কাবা ওটা আল্লাহরই ঘর, ওটা সবচেয়ে বড় ঘর আল্লাহর। সুবহানাল্লাহ। মানুষের ঘরে মানুষ থাকে, কিন্তু খানায়ে কাবা ওটা আল্লাহর ঘর। আল্লাহ কি সেখানে থাকে? উত্তর হবে না। আল্লাহ প্রত্যেক জায়গায় আছে, কোনো জায়গায় নাই এরকম বলা যাবে না। কিন্তু স্পেশালি ওইটাকে আল্লাহ তার ঘরে নিজেই আখ্যায়িত করেছেন যে এটি আমি রবের ঘর। সুবহানাল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, খানায়ে কাবাও আল্লাহর। মুসলমানেরা এখানে কি করতে যায়? হজ করতে যায়। হজ, যার উপর হজ ফরজ হয়েছে তারা হজ করতে যায়। আবার যাদের উপরে ফরজ হয়নি তারাও করতে যায়, যদি আল্লাহ তাদেরকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। কত কোটি কোটি টাকার মালিক, ওনারা হজ করতে পারে না। কেন? কারণ আল্লাহ তাদেরকে এখনো ডাক দেন নাই। আর কত ফকির মানুষ, গরিব মানুষ আমি দেখেছি, দিন আনতে দিন খেতে তার অবস্থা খুবই খারাপ। দিনের খাবার দিনে জোগাড় করতেও পারে না, সেখানে সে বাংলাদেশ থেকে হজ করার জন্যই সৌদিতে চলে গিয়েছে। কিভাবে? আল্লাহ তারে পছন্দ করেছে, যে আল্লাহ চাই তার বান্দাটা তার ঘরে এসে একটু ঘুরে যাক। সুবহানাল্লাহ। আমরা যেরকম আমাদের ঘরে আমাদের অতিথিকে চাইলে অতিথি আসতে পারে সহজে। আমি যদি বলি আপনি আমার ঘরে যাবেনই যাবেন, আমার ঘরে আপনি যেতেই হবে, না গেলে নয়, তাহলে এমনি তো সহজে চলে যেতে পারবে। আর আমি ওনাকে যদি না বলি, তাহলে উনি আমার ঘরে যাইতে একটু সমস্যা আছে, সময় সুযোগ বুঝে যেতে হবে, যেমন তেমন ভাবে পারবেন না। তো খানায়ে কাবার মালিক যিনি, তিনি হলেন আমার রব। তিনি আমাদের কি? তিনি যদি কোনো বান্দাকে বলে যে বান্দা আমি চাই তুমি আমার ঘরে আসো, তো বান্দা পুরুত করে চলে যাবে, টাকা পয়সা লাগবে না। সুবহানাল্লাহ পড়ে। কথা বুঝতে পেরেছেন? তার মানে ঘরের মালিক যদি আমাদেরকে মেহমান বলে ডাক দেয়, গোলাম আসো, তো টাকা লাগবে না, ভিসা পাসপোর্ট লাগবে না, এমনিতেই উড়াল দিবেন, পৌঁছে যাবেন কোথায়? খানায়ে কাবায়। সুবহানাল্লাহ। এই খানায়ে কাবা হলো আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম নিদর্শন। মক্কার ভিতরে কুরাইশ বংশ রয়েছে। এই কুরাইশ বংশ খানায়ে কাবাকে তারা লালন পালন করতেন, খানায়ে কাবাকে দেখভাল করতেন, খানায়ে কাবা পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। মক্কার ভিতরে একটা বংশ আছে যেটার নাম হলো কুরাইশ বংশ। কিন্তু কুরাইশ বংশ খানায়ে কাবাকে দেখভাল করার জন্য সব সময় এই খানায়ে কাবার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এই মসজিদের যেরকম দেখভালের জন্য ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুতাওয়াল্লি আছে, আছে না নাই? খানায়ে কাবাকেও দেখভাল করার জন্য মুতাওয়াল্লি আছে। ওই মুতাওয়াল্লি ছিল আমার রসুলের দাদা আব্দুল মুতালিব। সুবহানাল্লাহ পড়েন। আমার রসুলের দাদা জান আব্দুল মুতালিব খানায়ে কাবাকে দেখভাল করতেন। ওই খানায়ে কাবা তৎকালীন নয়, এই সময় নয়, পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। পৃথিবীর সমস্ত জায়গা রয়েছে, সেরা জায়গার নাম হলো খানায়ে কাবা। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস থেকে সবচেয়ে দামি জিনিস হলো খানায়ে কাবা।
পৃথিবীর সমস্ত সম্মানিত ঘরের থেকেও দামি ঘর হলো, দামি সম্মানিত ঘর হলো খানায়ে কাবা। তো তৎকালীন সময়ে ইয়ামেনের প্রেসিডেন্ট ছিল, তার নাম ছিল আব্রাহা, বাদশাহ আব্রাহা। তৎকালীন সময় ইয়ামেনের প্রেসিডেন্ট ছিল, যার অনেক ক্ষমতা ছিল, যার অনেক টাকা ছিল, পয়সা ছিল। বাদশাহ আব্রাহা ইয়ামেন দেশ থেকে সফর করার জন্য সারা পৃথিবীর ভিতরে বের হলো। পৃথিবীর যেখানে যায় বাদশাহ আব্রাহার দল বলকে দেখে, বাদশাহ আব্রাহার সৈন্য সামর্থ্য দেখে, তার রাজকীয় সিংহাসন দেখে, বাদশাহ আব্রাহার ক্ষমতা দেখে, শক্তি দেখে পৃথিবীর সমস্ত মানুষ যখন শুনতে পেরেছে বাদশাহ আব্রাহা এসেছে আমাদের এলাকায়, মানুষ দৌড় মেরে ছুটে গিয়েছে বাদশাহ আব্রাহাকে দেখার জন্যে, তার দলবলকে দেখার জন্যে, তার ক্ষমতা দেখার জন্যে। বাদশাহ আব্রাহার পিছনে হাজার হাজার ঘোড়া, হাজার হাজার ওঁট বাহিনী থাকতো, হাজার হাজার হাতির বাহিনী থাকতো। বিশাল এক জনসমুদ্র তৈরি করে বাদশাহ আব্রাহা সেখানে উপস্থিত হয়ে মানুষের সামনে বক্তব্য রাখতো। বাদশাহ আব্রাহাকে দেখার জন্যে ওই এলাকায় যেখানে যেত বাদশাহ আব্রাহা, সেখান থেকে মানুষ জড়ো হয়ে যেত। এভাবে সফর করতে করতে পৃথিবীর সমস্ত জায়গা সফর করে ফেললো বাদশাহ আব্রাহা। তার অনেক সম্মান, অনেক সম্মান, সবাই তারে অনেক সেলুট করে, সম্মান করে। বাদশাহ আব্রাহা সফর করতে করতে চলে আসলো মক্কার ভিতরে খানায়ে কাবার সামনে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মক্কায় আসলো, খানায়ে কাবার সামনে আসলো, কিন্তু কেউ তারে দেখার জন্য আসে না। এটা তার মাইন্ডে লাগলো, কিরা আমি এত বড় বাচ্চা, আমার এত দল বল, এত সৈন্য সামর্থ্য রয়েছে, কিন্তু আমি এত দল বল সৈন্য সামর্থ্য নিয়ে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেখানে আমি গিয়েছিলাম সমস্ত মানুষ আমাকে সম্মান করেছিল। এই মক্কার জমিনে আমি এই জায়গায় আসলাম, এই কালো ঘরটার সামনে আমি আসলাম, কিন্তু কেউ আমাকে দেখার জন্য আসে না। ঘটনাটা কি? আবার দেখতে পেলাম আমার সামনে মানুষ এই খানায়ে কাবাকে তাওয়াফ করতে লাগলো, ঘরটাকে ঘুরে ঘুরে তাওয়াফ করতে লাগলো, কিন্তু আমার দিকে তাদের চোখের নজরও দেয় না। আল্লাহু আকবার। বাদশাহ আব্রাহা বুঝতে পারলো না, তার চেয়ে সুন্দর হলো আমার সোনা, আমার খানায়ে কাবা, আমার রবের ঘর তার চেয়ে সুন্দর। আমার রবের ঘরের চতুর্পাশে খানায়ে কাবার মতো বিশাল অট্টালিকা নাই। খানায়ে কাবা এত সুন্দর মুমিনের হৃদয়ের কাছে, মুমিনের চোখের কাছে, কিন্তু পৃথিবীর বস্তুবাদী যত মানুষ আছে, ভোগবিলাসের মানুষ আছে, তাদের কাছে খানায়ে কাবা সুন্দর নয়। তাদের কাছে সুন্দর হলো স্বর্ণ, তাদের কাছে সুন্দর হলো টাকা, তাদের কাছে সুন্দর হলো মুজাহিদ পাথর টাইস। কিন্তু যিনি মুমিন, যার মুমিনের চোখ আছে, তার কাছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর হলো খানায়ে কাবা। আল্লাহু আকবার। ঠিক কিনা? তার থেকে তার কাছে সুন্দর লাগবে খানায়ে কাবা, মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। মুমিনের চোখ সুন্দর, এই জন্য মুমিন সুন্দর জিনিস চিনবে। আর বস্তুবাদী দুনিয়ার মানুষদের চোখ অসুন্দর, তাদের চোখ কালো, এই জন্য তারা কালো জিনিস পছন্দ করবে। তারা এমন জিনিস পছন্দ করবে যেগুলোর কোনো ভ্যালু নাই। আর মুমিন এমন জিনিস পছন্দ করবে যেটা স্বয়ং আল্লাহই পছন্দ করেন। সুবহানাল্লাহ। খানায়ে কাবার সামনে বসা আব্রাহা এসে উপস্থিত হলো। কেউ তার দল বল সৈন্য সামর্থ্য দেখার জন্য আসে না। বাদশাহ আব্রাহা চিন্তা করতে লাগলো কি ঘটনাটা কি। সে তার মন্ত্রিসভাকে ডাক দিল, ইমার্জেন্সি মিটিং কল করলো। এই মন্ত্রীর দল, মন্ত্রী পরিষদ, জলদি করে মিটিং এ বসো। সবাই বলতে লাগলো, জাহাপানা প্রেসিডেন্ট কি হয়েছে? বলে, আমি পৃথিবীর সমস্ত জায়গা ঘুরে ঘুরে সফর করলাম, আমাকে দেখার জন্য পৃথিবীর সমস্ত মানুষ জড়ো হয়ে গিয়েছে, কিন্তু এই খানায়ে কাবার কাছে আসলাম, দেখতে পেলাম এখানে কিছু মানুষ তাওয়াফ করতে লাগলো। তারা আমাকে দিকে লক্ষ্য করলো না, আমাকে স্বাগত জানালো না, আমাকে ফুল দিয়ে বরণ করলো না। এটা আমার মাইন্ডে লাগলো, কি কারণে এটা হয়েছে তোমরা একটু অনুসন্ধান করে দেখো। মন্ত্রী সবাই ছুটে গেল, মক্কার অলিতে গলিতে গেল। এই মক্কাবাসী, তোমাদের মক্কার ভিতরে কে এসেছে তোমরা কি জানো? বলে, না আমরা কে
তাকে আমরা চিনি না, তিনি কে? বলে হাই হাই কি বলো তোমরা? বাদশাহ আব্রাহা যদি শুনে তাহলে তোমাদের গর্দানকে তোমাদের মাথা থেকে আলাদা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন না? কি ক্ষমতা তার! তোমরা চিনো না ইয়ামেনের বাদশাহ আব্রাহা এসেছে এত সৈন্য সামর্থ্য নিয়ে, তোমরা তাকে চিনো না? বাদশাহ আব্রাহা যেখানে যায় পৃথিবীর মানুষ তাকে দেখার জন্য ভিড় জমায়। আর মক্কার জমিনে বাদশাহ আব্রাহা এসেছে, তোমরা অথচ তাকে সম্মান করলা না। এটা বাদশাহ আব্রাহার মাইন্ডে লেগেছে। কি কারণে তোমরা করলা না? কুরাইশরা বলতে লাগলো, মক্কার মানুষ বলতে লাগলো, আমরা মক্কার মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ এই মক্কার জমিনে আসে তাওয়াফ করার জন্য, হজ করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আসে কি আসে না? আসে। মক্কার মানুষ বলতে লাগলো, এরে বাদশাহ আব্রাহার মন্ত্রী পরিষদ শুনে রাখো, পৃথিবীর সমস্ত মানুষ এই মক্কার জমিনে সে মক্কাকে তাওয়াফ করে, মদিনাকে জিয়ারত করে, আর তোমরা আবার কোন মানুষ তোমাদেরকে দেখার জন্য মক্কা ছেড়ে তোমাদের কাছে যাবে? বাচ্চা বলল, তাই নাকি? তার মানে মক্কা থাকার কারণে মানুষ আমাকে সম্মান করে নাই, তাহলে এই মক্কা থাকতে পারবে? নাউজুবিল্লাহ পড়েন। এই খানায় কাবা থাকার কারণে আমি বাদশাহ আব্রাহা সম্মান পেলাম না, কাজে আমি বাদশাহ আব্রাহা এই খানায় কাবাকে রাখতে দিব না। আল্লাহু আকবার। সে প্রতিজ্ঞা করলো, ইয়ামেন দেশে ফিরে গেল। গভীর চিন্তা করতে লাগলো কি করা যায়। মন্ত্রীদেরকে ডাক দিল, মন্ত্রী তোমরা পরামর্শ দাও। সকলে মিলে পরামর্শতে উপনীত হইল। বাদশাহ আব্রাহা বলল, ঠিক আছে, পৃথিবীর সমস্ত মানুষ জিয়ারত করার জন্য প্রতি বছর খানায় কাবাতে যায়, তাওয়াফ করে, জিয়ারত করে। এতে করে খানায় কাবার সম্মান বৃদ্ধি হয়, কুরাইশ বংশের মানুষের সম্মান বৃদ্ধি হয়। আর ওই কুরাইশ বংশের মানুষের কারণে, খানায় কাবার মানুষের কারণে, খানায় কাবার জন্য আমার সম্মান পেলাম না, আমি সম্মান পেলাম না, কাজে আমি বাদশাহ আব্রাহা থাকতে খানায় কাবা থাকতে পারে। তো কি করবে? বলে এটাকে ভেঙে ফেলতে হবে। বলে এটাকে যেমন তেমন ভাবে ভাঙা যাবে না, ভাঙার আগে একটা পূর্ণ প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি? বলে ইয়ামেন দেশের ভিতরে একটা গির্জা তৈরি করো। সে ছিল কি? খ্রিস্টান। বাদশাহ আব্রাহা কি ছিল? খ্রিস্টান ছিল। তো বলে যে ইয়ামেন দেশের ভিতরে একটা সুন্দর করে গির্জা তৈরি করো। গির্জাটাকে এত সুন্দর করে তৈরি করবা যেন পৃথিবীর মানুষ এই গির্জাকে দেখার জন্য চলে আসে দৌড় মেরে মেরে। তাইলে যুদ্ধ করতেছে কার সাথে? আল্লাহর সাথে। কে? আল্লাহর বানানো বান্দা। এরকম আছে না? আমাদের মাঝে অনেক বান্দা আছেন আল্লাহর সাথে যুদ্ধ করে। আল্লাহ এটা কেন করলো এটা আল্লাহই জানে। তারা নাস্তিক। তারা কি? আরে আল্লাহ বলতে কিছু নাই, এরকমও বলে। আবার বলে যে তোমরা খালি নামাজ পড়ো, তোমাদের আল্লাহ তোমাদেরকে ঢেলে দিবে। ওই তোমরা নামাজ পড়েও তো উপাস থাকো, টাকা নেই, পয়সা নেই, আর আমরা নামাজ পড়ি না তো আমাদের কত টাকা। বলে কি বলে না? এরা আল্লাহকে বিদ্যা গুল দেখায়। আল্লাহ বলে সবর, এটার বিচার হবে, এখন নয়, সময়তে বিচার হবে। সবর, বিচার কিন্তু একদিন হয়ে যাবে। আসল মুমিন, আসল জ্ঞানী হলো তারা যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। যাদের ভিতরে ঈমান এনেছে তারা আসল বুদ্ধিমান। আর যার ভিতরে ঈমান নাই সে হলো বেকুব, তার ভিতরে কোনো বুদ্ধি নাই। বেকুবের কোনো বুদ্ধি নাই। ঈমানদারওয়ালারা ঈমান এনেছে, বুদ্ধি খাটিয়েছে। আচ্ছা বলেন তো, যেই সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষার আগে লেখাপড়া করে তারা কি বুদ্ধিমান না বোকা? বুদ্ধিমান। আর যারা পরীক্ষার আগের রাতে খালি পড়তে 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 নিজের কোমরটা শেষ করে ফেলে তারা কি বুদ্ধিমান না তারা বোকা? তারা বোকা। কিন্তু অনেকে আবার নকল টকল করে যখন পাস করে ফেলে তখন ওই ছাত্রছাত্রীদেরকে বলে তোমরা সারা জীবন কষ্ট করে পড়ালেখা কি করলা, আর আমরা পরীক্ষার আগের রাতে একটু পড়ালেখা করে পাস করে ফেলেছি। বলে কি বলে না? বলে। তোমার যেই পাস করেছো সেই পাশের কোনো গ্যারান্টি নাই, এই পাশের কোনো ভ্যালু নাই। তুমি যে পাস করেছো নকল করে পাস করেছো, কিন্তু তোমার মাথার ভিতরে জ্ঞান নাই। আর একজন সারা রাত সারাদিন সারা বছর পড়ালেখা করে পাস করেছে, তার পাশের ভিতরেও গুরুত্ব আছে এবং তার মাথার ভিতরেও জ্ঞান আছে। ঠিক না বেঠিক? ঠিক একরকম ভাবে মুমিন ব্যক্তিরা হলো বুদ্ধিমান, তাদের মাথার ভিতরে বুদ্ধি আছে। তারা পরকালের চিন্তা করে, ইহকালের ভিতরে তারা আমল করে, আর পরকালের ভিতরে গেলে তারা ছাড় পেয়ে যায়। আর বেদিন নাস্তারা খ্রিস্টান ব্যক্তিরা তারা হলো বোধহীন, তাদের কোনো বুদ্ধি নাই।
তারা এই দুনিয়ার জমিনে যা আছে তা নিয়ে তারা পড়ে থাকে, তা নিয়ে তারা অনুসন্ধান করতে লাগলে, কিন্তু পরকালের জন্য তাদের কোনো টেনশন নাই। এই বাদশা আব্রাহা ইয়ামান দেশের ভিতরে ছুটে গেল, তখন সে সুন্দর করে একটা গির্জা তৈরি করলো। একটা গির্জা তৈরি করে পৃথিবীর সমস্ত মানুষের কাছে খবর পাঠাইল, ইয়ামান দেশের ভিতরে একটা খানায় কাবা তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। ইয়ামান দেশের ভিতরে একটা কি তৈরি হয়েছে? খানায় কাবা তৈরি হয়েছে, তোমরা সেটা জিয়ারত করতে আসিও। ওই মক্কার জমিনে খানায় কাবার সে শত সুন্দর করে তৈরি করা হয়েছে ইয়ামানের খানায় কাবা। কিন্তু দুর্ভাগ্যবশত একটা মানুষও ইয়ামেনের তৈরি করা মানুষের তৈরি খানায় কাবা দেখতে গেল না। আল্লাহু আকবার বলেন। এতে করে তার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল, টাকা পয়সা নষ্ট হইল, তার ইজ্জত সম্মান নষ্ট হইল। কেউ তার খানায় কাবা দেখতে গেল না, গির্জা দেখতে গেল না, নকল ওই গির্জাকে, নকল ওই খানায় কাবাকে কেউ দেখতে গেল না। এবার আব্রাহা ইন টাইমে মক্কার ভিতর থেকে কুরাইশের এক মানুষ সেখানে গিয়েছিল, বলে আব্রাহা আমি মক্কা থেকে এসেছি তোমার বানানো এই খানায় কাবা তাওয়াফ করার জন্য। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো চাবিটা আমাকে দাও, আমি ভিতরে থাকবো, যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি। ভিতরে থাকতে লাগলো। কিছুদিন থাকার পরে ওই কুরাইশ মানুষটা যাওয়ার সময় রাতের বেলা প্রস্রাব পায়খানা করে দিয়া ভিতর থেকে স্বর্ণ মুদ্রা যা ছিল তা চুরি করে নিয়ে চলে গেল। আল্লাহু আকবার পড়েন। সকালবেলা মন্ত্রীর লোকেরা গেল ওই বানানো গির্জার ভিতরে খানায় কাবার ভিতরে দেখার জন্য গেল। সকালবেলা গিয়ে দেখতে পেল আহিরে ভিতরে তো পায়খানা। ভিতরে কি পায়খানা, প্রস্রাব করে দিয়ে আসছে। স্বর্ণ নাই, লাইটও নয়, ফ্যানও নাই, কিছু নাই, ঘড়ি ঝাড়ুবাতি যা আছে সব কিছু নিয়ে পালাইয়া গেছে। কে? ওই মক্কার ভিতর থেকে যেই মানুষটাই আমাদের বানানো খানায় কাবা তাওয়াফ করার জন্য এসেছিল। আয় হায়, এবার তো বাদশা আব্রাহার অগ্নি শর্মা হয়ে গেল, মাথা তার হট হয়ে গেল, গরম হয়ে গেল। সে এখন প্রতিজ্ঞা করলো, না না না, এই মানুষটারেও মারবো, আর এই মানুষটার কারণে আমি ওই খানায় কাবা, আসল খানায় কাবা কেউ আমি ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ পড়েন। এবার সে প্রতিজ্ঞা করলো, 12,000 হাতি বাহিনী নিল। হস্তি বাহিনী মানে হাতি বাহিনী। কত হাজার? 12,000 হাতি বাহিনী নিল। এত বিশাল বিশাল হাতি, একটা হাতি যদি এটাকে ধাক্কা মারে থাকবে এটা? সেখানে নিয়েছে কত? 12,000। দুইটা হাতি যদি ধাক্কা মারে একটা বিশাল 5তলা ভবন ভেঙে চুরমার হয়ে যায়। আর আমার খানায় কাবা, আমার রব্বে কারিমের সম্মানিত ইজ্জতওয়ালা ঘরটাকে ভাঙার জন্যে বাদশা আব্রাহা কাফের কয় হাজার হাতি নিয়েছে? 12,000 হাতি নিয়েছে। 12,000 দিয়ে একটা টাইম ধাক্কা মারবে, তার চিন্তা হয়েছে। সে জানে না তার ক্ষমতা যেখানেই শেষ, আমার আল্লাহর ক্ষমতা সেখান থেকেই শুরু। কথা বুঝতে পেরেছেন? 12,000 হাতি বাহিনী নিল, তারপর অশ্বরোহী নিল। এরকম হাজার হাজার বাহিনী নিয়ে তিনি কোথায় গেল? মক্কার শরীফের দিকে গেল। খানায় কাবার কাছে এসে সে একটা তাঁবু টাঙাইলো, তাঁবুর ভিতরে রাত্রি যাপন করলো। রাত্রি যাপন করার ফলে ওই রাত্রের ভিতরেই তার হাতি বাহিনীগুলা, তার গুন্ডা পুন্ডারা, কার? বাদশা আব্রাহার গুন্ডা পুন্ডারা মক্কার কুরাইশদের যতগুলো মাল সামান আছে, ওট ঘোড়া দুম্বা আছে, সবগুলো চুরি করে নিয়ে চলে গেল। সকালবেলা আমার রসুলের দাদাজান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় গেলেন? ওই হস্তি বাহিনীর বাদশা আব্রাহার কাছে গেলেন। বাদশা আব্রাহাকে বললে, বাদশা আব্রাহা তুমি কেন এসেছো? বলে আমি এসেছি খানায় কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্যে। বলে যে তাই নাকি? বলে হ্যাঁ। তো খানায় কাবাকে ধ্বংস করব, তো তোমরা তাহলে আমাদের মেষ, ঘোড়া, ছাগল, দুম্বাগুলা চুরি করলা কেন? বলে চুরি করেছি তো কি হয়েছে, আমরা এগুলো নিয়ে সবগুলো লুটপাট করে নিয়ে চলে যাবো এবং তোমাদের খানায় কাবা ভেঙে দিব। বলে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে খানায় কাবা ভাঙিও, কিন্তু আমাদের গরু, ছাগল, উট, দুম্বা যা চুরি করেছো সেগুলো ফেরত দাও। বলে ঘটনাটা কি? তুমি না এই জায়গার প্রেসিডেন্ট, তুমি নাকি এই খানায় কাবার মোতাওয়াল্লি, তুমি এই খানায় কাবার সভাপতি, তুমি এই খানায় কাবার এত সুন্দর একটা ঘরকে আমি ভাঙার জন্য এসেছি, তুমি সেখানে আমাকে বাধা দিবা? সেটা না করে তুমি তোমার ওট গুম্বা আর ঘোড়া বেড়া নিয়ে তুমি ব্যস্ত আছো। সুবহানাল্লাহ পড়েন না? কথা কি বুঝতে পারছেন? মসজিদ ভাঙার জন্য আসছে সভাপতি, এটা বাধা না দিব। সভাপতি বলতেছে আপনি এটা ভাঙা লাগবে না, আপনি ওই যে আমার মসজিদ থেকে যে লাইট ফ্যান চুরি করছেন ওগুলো দিয়ে দেন। তো ঘটনাটা এমনটা হয়েছে যে খানায় কাবাকে ভাঙার জন্য হস্তি বাহিনী বাদশা আব্রাহার যখন গিয়েছে, বাদশা আব্রাহার গুন্ডা পান্ডাগুলো ওই এলাকার মানুষের, মক্কার মানুষের, কুরাইশদের
গরু ছাগল ওট ভেড়া দুম্বা যা ছিল সবগুলো চুরি করে নিয়ে চলে গেছেন। তো খানায় কাবার মোতওয়াল্লি যিনি দেখভাল করেন তিনি আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, বাদশাহ আবরাহা তুমি এটা ভাঙতে আসছো ভালো কথা, তো তুমি ভাঙবা তো ভালো কথা, তো তুমি আমার ওট গুড়া দুম্বা ভেড়া ছাগলগুলো চুরি করেছে কেন, সেগুলো ফেরত দিয়ে দাও। বাদশাহ আবরাহা চিন্তা করল, হাই রে কি নিম্নমানের মানুষ, ওট ভেড়া দুম্বার জন্য পাগল হয়ে গিয়েছে, অথচ একটু পরে আমি খানায় কাবা ভাঙে দিব, তার কোনো টেনশনও নাই। বাদশাহ আবরাহা তারে প্রশ্ন করলো, কিরে তোমার কি কোনো টেনশন নাই, আমি এটা ভেঙে দিব? বলে না না আমার কোনো টেনশন নাই। কেন? বলে এই ঘর কার? বাদশাহ আবরাহা বলে এটা হলো তোমাদের আল্লাহর। তো আল্লাহর ঘর হলো, টেনশন থাকবে কার? আল্লাহর। আমার টেনশন করে লাভ কি? তো বলে তাহলে যে আমরা ওট বেড়া গুড়া দুম্বা চুরি করে নিয়ে আসছি সেগুলো কার? বলে সেগুলো আমার, এগুলোর জন্য আমি টেনশন করছি। ভেড়া দুম্বা আমার, এই জন্য টেনশনও আমার। আর খানায় কাবা আল্লাহর, টেনশনও থাকবে আল্লাহর। আমার কোনো টেনশনের দরকার নাই, তুমি আমার যা চুরি করেছো আমারে ফেরত দাও, আমি চলে যাই। সুবহানাল্লাহ পড়ে। বাদশাহ আবরাহা বলল, ঠিক আছে তুমি তাহলে ছোট মনের মানুষ, দিয়ে দিলাম তোমার এই সব কিছু। দিয়ে দিল। আব্দুল মুত্তালিব বেড়া দুম্বা গরু ছাগলগুলো নিয়ে তার বাড়িতে চলে গেল। বাদশাহ আবরাহা 12,000 হাতি বাহিনী নিয়ে ছুটতে লাগলো খানায় কাবা ধ্বংসের দিকে। ইন্দিরিন টাইমে সমস্ত হাতিগুলো তার পাগে ফুসলে জমিনের ভিতরে গেড়ে যেতে লাগলো। বাদশাহ আবরাহা এই অবস্থা দেখে চিন্তা করতে লাগলো, হায় হায় হায়, জমিন এত শক্ত কিন্তু বাদশাহ আবরাহার ঘোড়া বাদশাহ আবরাহার হাতিগুলো কেন জমিনের ভিতরে গেড়ে যাচ্ছে? ঘটনাটা কি? জমিনের ভিতরে তো কাদা মাটি নাই। সুবহানাল্লাহ পড়েন। শক্ত মাটির ভিতরে কিভাবে হাতিগুলো গেড়ে যায়? শক্ত মাটির ভিতরে কিভাবে ঘোড়াগুলো গেড়ে যায়? গেড়ে যাওয়ার কথা তো, রূপান্তরিত হওয়ার কথা তো কাদা মাটির ভিতরে, এখানে কত কোনো কাদা মাটি নাই, কিভাবে এই হাতিগুলো মাটির ভিতরে তলিয়ে যাচ্ছে? বাদশাহ আবরাহা অর্ডার করতে লাগলো, হাতিগুলোরে জোরে জোরে মারো, মারলে তারা উঠে তখন কাবা ঘর ভাঙার জন্য প্রস্তুতি নেবে। তার সৈন্যবর্ণ হাতিগুলোকে এমন জোরে জোরে আঘাত করতে লাগলো, হাতিগুলোর সাথে সাথে জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার। যুদ্ধ করার জন্য যে অস্ত্র, সে অস্ত্রই শেষ, আর আছে শুধু সৈন্য। আর কি আছে? সৈন্য বাকি আছে, অস্ত্র শেষ। আসল অস্ত্র কি? হাতি। সৈন্যরা পরিচালিত করবে অস্ত্রটা। গুলিতে যখন রাইফেলের পিস্তলের সুইচ টান দিবে তখনই তো বুলেট বের হবে, ঠিক না? তো আমি যখন রাইফেলটা হাত থেকে তুলে নিলাম, এখন কি আর সারাদিন এভাবে আঙ্গুল টানলে কি আর বুলেট বের হবে? বের হবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাদের অস্ত্রগুলারে নষ্ট করে দিল, হাতি বাহিনীগুলারে। এবারে তারা তারপরেও যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে অন্যান্য বাহিনী নিয়ে আসতে লাগলো। এমন সময় আমার রব রব্বুল আলামিন আকাশের উপরে কাবার চত্বরের ভিতরে এমন কতগুলো পাখি পাঠিয়ে দিল, এদের নাম হলো আবাবিল পাখি। ছোট্ট 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 আবাবিল পাখি। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট আবাবিল পাখি এতটুকু হবে। এই আবাবিল পাখির দুটো পায়ের ভিতরে দুটো পাথর আছে। কি আছে? দুই পায়ের ভিতরে দুটো পাথর, মুখের ভিতরে একটি পাথর। মোট 3টি করে পাথর নিয়ে আবাবিল পাখিগুলো উপরের দিকে আসলো। কালো ঝাঁক হয়ে, একটা ঝাঁক হয়ে আবাবিল পাখিগুলো আসতে লাগলো। আর সৈন্যদের মাথা বরাবর দাঁড়িয়ে আবাবিল পাখিগুলো দুটো পাথর ছেড়ে দিল। ওই পাথরগুলো তাদের মাথাগুলোকে ভেদ করে গুগার দিয়ে বের হয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য একজন কবি লিখেছিল, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও ফিরে দাও আবায় আমার ওমর দারাজ দিল, দাও ফিরে দাও আবায় আমার ওমর দারাজ দিল, দাও আলীর মতো সে চাইমান, আলীর মতো সে চাইমান পাঠাও আবাবিল, দাও ফিরে দাও আবায় আমার তোমার দারাজ দিল। সুবহানাল্লাহ পড়েন। এখানে লেখা আছে যে আবার কাবাকে যদি ভাঙতে আসে তো আবার আবাবিল পাখি পাঠিয়ে দিও। সুবহানাল্লাহ।
আবাবিল পাখি ছোট্ট ছোট্ট আর বিশাল হস্তি বাহিনী, এক একটা হাতি 2-4টা মানুষকে একসাথে খেয়ে ফেলতে পারবে। ছোট্ট একটা পাখি আবাবিল, সে এসে তার পায়ের থেকে ছোট্ট পাথরটা বুলেট এটাকে মাথার উপর বরাবর ছেড়ে দিল, এটা পড়ে সাথে সাথে সমস্ত বাহিনী শেষ হয়ে গেল। এই পরিস্থিতি দেখে বাদশাহরা দৌড় মেরে ছুটতে লাগলো। কোথায় ছুটবে কোথায় ছুটবে, পালানোর জায়গা নাই। সে এখন ইমার্জেন্সি ভাবে পালানোর জন্য, ল্যান্ডিং করার জন্য ইয়েমেন দেশের দিকে রওনা হলো। ইয়েমেন দেশের দিকে সে কোনো মতে জানে বেঁচে পালিয়ে গেল। ইয়েমেন দেশে গিয়ে সে তার রাজ সিংহাসনে বসলো। তার সৈন্য সামন্তরা বলল, হুজুর আপনি এত দূর মেরে মেরে কেন খানায় কাবাকে ধ্বংস করতে গিয়েছেন, কিন্তু ধ্বংস করেছেন কিনা তা তো জানি না, কিন্তু আপনাকে দেখে বড় ট্রাইড মনে হচ্ছে, ঘটনাটা কি? বলে, আরে খানায় কাবাকে ধ্বংস করার জন্য গিয়েছিলাম, ছোট্ট 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 কিছু পাখি এসে আমার সৈন্য সমর্থদেরকে তারা ছোট্ট ছোট্ট পাথর মেরে তারা ধ্বংস করে দিয়েছিল। তো তার দেশের মানুষরা বলতে লাগলো, এই পাখিটা আবার কেমন? ইন টাইমে ঠিক ওই মুহূর্তের ভিতরে একটা আবাবিল পাখি তার মাথার উপরে ঘুরতে লাগলো। বলে, এই পাখি তো এইটা পাখি এইটা। এই কথা বলতে না বলতে ওই পাখিটা তার মাথার উপরে ছেড়ে দিল 3টি পাথর। সে পাথরগুলো তার মাথাকে ভেদ করে গুদার দিয়ে বের হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে কি বুঝতে পারলাম? খানায় কাবা যার ইজ্জত স্বয়ং রব্বুল আলামিন, যার ক্ষমতা স্বয়ং রব্বুল আলামিন নিজেই রেখেছেন, সেটাকে এই পৃথিবীর কোনো মানুষ, কোনো সমর্থবান কোনোদিন নষ্ট করতে পারবে? বলেন তো, খানায় কাবা কার? কোরআন কার? এই পৃথিবী কার? আযান কার? ইকামত কার? নামাজ কার? তাসবিহ তাহলিল কার? পৃথিবীর কোনো মানুষ কোনোদিন যদি এগুলো বন্ধ করতে চায়, এগুলো কোনোদিন বন্ধ হবে না, বরঞ্চ তার জবান বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে কোরআন ইজ্জত হুরমত, খানায় কাবার ইজ্জত হুরমত, মসজিদের ইজ্জত হুরমত কোনোদিন কোনো মানুষ চাইলে বন্ধ করতে পারবে না। আল্লাহু আকবার। এগুলোর স্বয়ং দায়িত্ব রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফিলের প্রথম আয়াতের ভিতরে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আর রব বলছেন, আপনি কি দেখেননি আপনার প্রভু হস্তি বাহিনীদেরকে কেমন আচরণ করেছিল? আমার রসুলকে বলছে, হে রসুল আপনি কি দেখেননি আমি যারা খানায় কাবাকে ভাঙতে এসেছিল তাদেরকে আমি কি হ্যস্ত ন্যস্ত অবস্থা করেছিলাম? কিন্তু তখন আমার রসুল মায়ের গর্ভে ছিল। সুবহানাল্লাহ। যখন খানায় কাবা ভাঙা হয়েছিল, ভাঙার জন্য এসেছিল, তার 50 দিন পরে আমার রসুলের জন্ম হয়েছে। খানায় কাবা ভাঙার জন্য যখন হস্তি বাহিনী এসেছিল, তারও 50 দিন পরে আমার রসুলের জন্ম হয়েছিল। কিন্তু আমার আল্লাহ বলছে, আলাম তারা কাইফা ফাআলা, হে রসুল আপনি কি দেখেন নাই? আমার রসুল দেখেছিল। সুবহানাল্লাহ। তিনি ছিল মায়ের গর্ভে, তারপরেও দেখেছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে রসুল আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীকে কি করেছিলাম? আল্লাহু আকবার। তার মানে আমার রসুল মায়ের পেটে ছিল, তারপরে দেখেছিল হস্তি বাহিনী বাহিরে কি করেছিল। তারপরে দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে বলছে আল্লাহ রাব্বুল আলামিন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্ত নিঃসাত করে দেন নাই? অর্থাৎ হস্তি বাহিনীরা চক্রান্ত করে এসেছিল কি করার জন্য? খানায় কাবাকে ভাঙার জন্য। আর আমার আল্লাহ সাথে সাথে তাদের এই চক্রান্তকে ধূলিসাৎ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করবে অথবা আল্লাহর কোন নিদর্শনকে এই পৃথিবীর মানুষ মুছে দিবে, এরকম কোনোদিনও হতে পারে? ইসরাইলরা জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসকে ভাঙার জন্য আসছিল না? বাইতুল মুকাদ্দাস ভাঙার জন্য প্রতিনিয়ত যুদ্ধ তো করছে, কিন্তু তারা কি তাদের এই বাইতুল মুকাদ্দাস তাদের ইসরায়েলের ক্ষমতায় নিতে পেরেছে? আজও পর্যন্ত পারে নাই। বরঞ্চ তারা একদল যখন ইসরায়েলি বাহিনী বাইতুল মুকাদ্দাসকে আক্রমণ করতে আসে, তখন এই বাংলার নগণ্য আদনা গোলামেরা পর্যন্ত সেই ইসরায়েলকে ধ্বংস করার জন্যে বাইতুল মুকাদ্দাসের পক্ষ হয়ে তারা তখন কি করলো? প্রাণ কোকা কোলা বাদ দিয়া
তারা মজু খেলো, আর মজুর ভিতরে 1 টাকা করে ইসরায়েলি বাংলাদেশিনীকে ধ্বংস করার জন্য এবং মাজলুম ওই ফিলিস্তিনিদেরকে রক্ষা করার জন্য তারা 1 টাকা করে ডোনেশন দিতে লাগলো। সুবহানাল্লাহ পড়ে করেছে না? ব্যবসায়ীরা তো জানেন মজু খেলে কয় টাকা? 1 টাকা কে পাবে? ফিলিস্তিনিরা পাবে, ফিলিস্তিন নিয়ে যায়। তাহলে কি বুঝে গেল? যেখানে আল্লাহ কোনো বান্দার ইজ্জতকে রক্ষা করার জন্য চাইবে, সেই বান্দার ইজ্জতকে পৃথিবীর কোনো মানুষ একত্র হয়েও বেজ্জুত করতে পারবে। আবার কাউকে যদি আল্লাহ তাকে বেজ্জুত করে ছাড়ে, পৃথিবীর সমস্ত মানুষ একত্র হয়েও তাকে ইজ্জতওয়ালা বানাতে পারবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বিভিন্ন সময় আমরা দেখতে পাই, বিভিন্ন সময়ে বিভিন্ন ইজ্জতওয়ালা মানুষদেরকে অপকর্মের নাম দিয়ে তাদেরকে বলে তিনি এই অপকর্ম করেছে, কিন্তু সর্বশেষ প্রমাণাদি মিলাইতে না পারলে ওই মজলুম মানুষটা জয়ী হয়ে যান, আর পৃথিবীর সমস্ত বাতিল মানুষ হেরে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বুঝতে পেরেছেন? এজন্য যাকে ইজ্জত দিবেন আল্লাহ, তার পৃথিবীর কোনো মানুষ তার ইজ্জত নষ্ট করতে পারবে। যেই ঘরের উপরে আল্লাহর স্বয়ং নজর থাকবে, এই ঘর কেউ নষ্ট করতে পারবে। যেই বাড়ির উপরে আল্লাহ নজর দিবেন, মায়ার নজর দিবেন, এই বাড়ি কেউ নষ্ট করতে পারবে। যেই মানুষের উপরে আল্লাহ তার নজর, রহমতের নজর দিবেন, সেই মানুষের ক্ষতি কোনো মানুষ কোনোদিন করতে পারবে? ঠিক না বেঠিক? এই জন্যে আল্লাহ যার সাথী হয়ে যাবেন, আল্লাহ যার বন্ধু হয়ে যাবেন, পৃথিবীর কোনো মানুষ তার শত্রু হয়েও তার কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারবে। এজন্য বন্ধু বানাবেন কাকে? বলেন, বন্ধু বানাবেন কাকে? আল্লাহকে। ভালোবাসবেন কাকে? আল্লাহকে। একটা নাম পড়েন আমার সাথে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। আরে পানের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। সুবহানাল্লাহ পড়ুন। ভালোবাসার আসল মানুষ আমার রাসূলুল্লাহ। ভালোবাসার আসল ব্যক্তি তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই মানুষ যে তৈরি হয়েছে, মানুষকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক না? মানুষকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এই প্রথম মানুষের নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদমকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তখন তিনি পৃথিবীর সমস্ত জায়গার মাটি সংগ্রহ করলেন ফেরেশতা আজরাইলের মাধ্যমে আদমকে তৈরি করার জন্য। তো আদমের তৈরি করার জন্য পায়ের মাটি পৃথিবীর কোনো এক জায়গা থেকে নেওয়া হয়েছে, হাতের মাটি পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে নেওয়া হয়েছে, শরীরের মাটি পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে নেওয়া হয়েছে। এভাবে করে আদমের মাথা যখন তৈরি করা হয়েছে, সে আদমের মাথা তৈরি করার জন্য মাটি নেওয়া হয়েছে খানায়ে কাবা থেকে। সুবহানাল্লাহ। কোত্থেকে? খানায়ে কাবা থেকে। ওই খানায়ে কাবা দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আদম আমাদের সকলের কাছে সম্মানিত, আদি পিতা। তিনি পৃথিবীর সমস্ত মানুষের কাছে সম্মানিত। কেন? কারণ তিনার এই সম্মানিত মাথাটাকে তৈরি করেছেন সম্মানিত জায়গা, সম্মানিত মাটি দিয়ে। সুবহানাল্লাহ। এই খানায়ে কাবাতে আপনি যদি যান, একটি দেখবেন হজরে আসওয়াদ আছে। হজ করেছেন কে কে? একটু হাত তুলে দেখান তো। হজ করেছেন? খানায়ে কাবাতে গিয়েছেন? আল্লাহ আমাদেরকে, আপনি গিয়েছেন? আল্লাহ কবুল করুক, আমিন। ওনার উসিলে আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। আরো চিৎকার দিয়ে বলুন আমিন। কিছুদিন আগে আমি এক জোড়া জুতা কিনেছিলাম অনলাইন থেকে, শু। ওই জুতাটা কেনার সময় যখন আমি বক্স ওপেন করলাম, ভিতরে একটা কার্ড পেলাম। কার্ডটা হলো যে লটারি, এটার ভিতরে যার নাম আসবে তিনি খানায়ে কাবাতে জিয়ারত করতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। তা আমি কি করলাম, হোয়াটসঅ্যাপের ভিতরে আবার ওনাদের সাথে যোগাযোগ করলাম, যে আমি বললাম যে আপনাদের বক্সটা দেওয়ার সময় জুতার বক্স আমার কাছে পাঠিয়েছেন ঢাকা থেকে, তো ওটার ভিতরে আমি একটা
লটারি পেয়েছি, ওটার ভিতরে লেখা আছে হজ বুকিংয়ের, মানে হজ করতে পারবে। তো এটা কিভাবে বলে যে এখানে যার নাম আসবে সে হজ করতে পারবে। তো কি আমার নাম আসবে এটা আমি কি করে বুঝবো? বলে যে প্রতি মাসের 5 তারিখে লাইভে এসে আমরা জানিয়ে দেব কে হজে যাওয়ার জন্য লটারিতে উইন হয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ যাকে পছন্দ করে তাকে কোনো না কোনো ইচ্ছা মতো ডেকে নিয়ে যাবে, কোনো না কোনো ইচ্ছাতে তাকে ডেকে নিয়ে যাবে। তো যেটা বলতে চাইলাম, এই হজরে আসওয়াদ, এই পাথরটা কোনো একটা সময় ছিল সাদা পাথর, খানাই কাবার সাথে কোনায় লাগানো, এটা রূপার বক্সিং করা, দেখেছেন তো ছবির ভিতরে দেখা যায়। এই হজরে আসওয়াদকে মানুষ যখন চুমু দেয়, মানুষের জীবনের গুণাগুলো হজরে আসওয়াদ টেনে মানুষের ভিতরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। সুবহানাল্লাহ। হজরে আসওয়াদ চুম্বুকের মতো টেনে মানুষের শরীরের ভিতর থেকে কিডনি বের করে, নাকি রক্ত বের করে, নাকি গুনাহ বের করে? গুনাহ বের করে। সুবহানাল্লাহ। এটা এমন এক পাওয়ারফুল সফটওয়্যার যেটা টেনে আপনার ভিতর থেকে ময়লাটাকে অপসারণ করে ফেলবেন। এটার নাম হলো হজরে আসওয়াদ। ওই খানায় কাবার ভিতরে গেলে আবার আপনি একটি দেখবেন আরেকটি পাথর, ওটার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে, এটি ছিল তৎকালীন সময়ের লিফট। সুবহানাল্লাহ। জান্নাতের পাথর। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইব্রাহিম, বাবা ইসমাইল, ছেলে, বাপ ছেলে মিলে যখন খানায় কাবা তৈরি করতে লাগলেন, ওই খানায় কাবাকে তৈরি করতে যখন উপর দিকে ওঠার প্রয়োজন হয়েছিল, তারা আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বুল আলামিন খানায় কাবা তৈরি করতে লাগলাম, খানায় কাবাকে তৈরি করতে করতে উপরের দিকে উঠতে হবে, এখানে তো সিঁড়ি নেই, বহি নেই, লিফটের কোনো ব্যবস্থা নেই, কিভাবে উপরের দিকে উঠবো? খানায় কাবার উপরের দিকে উঠে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে দিয়ে একটা ফেরেশতাকে, জিবরিল ফেরেশতাকে দিয়ে একটা জান্নাতের পাথর পাঠিয়ে দিলেন। এই পাথরটা আমার বন্ধুর কাছে দিয়ে আসো, আর তাকে বলবো এই পাথরের উপরে দাঁড়িয়ে যেন কাজ করে। পাথরকে যদি বলে পাথর উপরের দিকে উঠো, পাথর তখন আমার বন্ধুকে উপরের দিকে তুলে ফেলবে। আবার বন্ধুকে যখন বলবে, পাথর বন্ধুকে যখন ইঙ্গিত করবে নিচের দিকে নামো, তখন ওই পাথর আমার বন্ধুকে নিচের দিকে নামিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। এই পাথর লিফটের কাজ করেছিল। পাথরের উপরে দাঁড়িয়ে খানায় কাবার কাজ করতে লাগলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবার মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানায় কাবার কাজ সম্পন্ন করলেন। কাজ সম্পন্ন করার পরে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় রব্বুল আলামিন, তোমার বাড়ির কাজ করেছি, তোমার ঘরের কাজ করেছি, মিস্ত্রি কাজ করেছি, এই মিস্ত্রি কাজের বিনিময়ে আমাদেরকে তো তুমি পয়সা দিতে হবে। সুবহানাল্লাহ পড়েন না? আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করলে পয়সা দিতে হয় না? নাকি চাচা বললে খাবার খাবাই দিলে চলে যায় মিস্ত্রি? যায় না, পয়সা দিতে হয়। ডেলি কত টাকা? 800 থেকে 1000 টাকা। ওরে মারে মা, যত বড় ডিমান্ড, কত বড় ডিমান্ড! 800 থেকে 1000 টাকা যদি ধরেন, 1000 টাকা তো মাসে হইলে 30,000 টাকা। মিস্ত্রিকে যেমন তেমন মানুষ মনে করিয়েন না। মিস্ত্রি যদি ইয়াং ছেলে হয়, বিয়ে দিতে দেরি করিয়েন না। কথা বলেন ঠিক না? মিস্ত্রি কত টাকা কামায় মাসে? 30,000 টাকা কামায়। মিস্ত্রি যদি ইয়াং ছেলে হয়, কি করো, রাজের কাম করে মেয়ের সাথে সাথে বিয়ে দিয়ে ফেলাবেন, দেরি করবেন না। এটা আমি বলছি। তো এখানে কামান কাজ শেষ করার পরে মিস্ত্রি বাপ ছেলে ইব্রাহিম আর ইসমাইল আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, রব্বুল আলামিন, তোমার বাড়ির কাজ করলাম, তোমার ঘরের কাজ করলাম, আমাদেরকে তুমি বেতন দিবা না? আল্লাহ বলে, হ্যাঁ তোমাদের বেতন তো দিব। কি চাও বেতন? বলে, আমরা চাই শেষ নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন আমাদের বংশের ভিতরে চলে আসে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। ওনাকে যদি আমাদের বংশের ভিতরে পাঠিয়ে দেন, আমরা আপনার ঘরে খানায় কাবা তৈরি করার বেতন বুঝে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলল, কবুল করলাম। কি করলাম? কবুল করলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার বংশের মাধ্যমে আমি পাঠিয়ে দিব। এই জন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার কুরাইশ বংশ থেকে এসেছিলেন, ইব্রাহিমের ধারা থেকে। সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, তোমাকে আমি বকশিশও করব। কি করব? বকশিশ করব। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথরের উপরে তুমি দাঁড়িয়ে আমার খানায় কাবা তৈরি করেছো, এই পাথরটা পৃথিবীর মানুষের জন্য আমি একটা নিদর্শন দিয়ে দিব। পৃথিবীর সমস্ত মানুষ যেখান থেকে আসবে, যেখান থেকে এসে তারা হজ করবে, এই মাকামে ইব্রাহিমের সামনে গিয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে, তার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিব।
আর ওই ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়েছিলেন আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে পাথরের উপরেই দাঁড়িয়েছিল। যারা হজ করতে গিয়েছিলেন তারা দেখেছেন মাকামে ইব্রাহিমের ভিতরে এখনো ইব্রাহিম নবীর পায়ের ছাপ রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো হলো মক্কা মদিনার নিদর্শন। আবার আছে, কথা বললে লম্বা চূড়া হয়ে যাবে, অনেক কাহিনী হয়ে যাবে, ভাতের টাইম পার হয়ে যাবে, তখন আপনারা বলবেন হুজুর আবার লেট করে, ঠিক না ঠিক? আরেকটা ছোট্ট কথা দিয়ে শেষ করি। আবে জমজম, জমজমের পানি আছে না, খেয়েছেন গে গে? জমজমের পানি খাওয়ার জন্য তো এখন আর বিদেশে সৌদিতে যেতে হবে না, বাংলাদেশের অনেক খাজিও জমজমের পানি পুরাইয়া নিয়ে আসে। তো খেয়েছেন কে কে জমজমের পানি? আলহামদুলিল্লাহ, এই নিদর্শন তো সবার পেটের ভিতরে জমজমের পানি আছে। যার পেটে জমজমের পানি গিয়েছে আল্লাহ তার পেট জাহান্নামের আগুন হারাম করে দেখ, বলুন আমিন। এই জমজমের পানিও হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ঘষণের কারণে মাটির ভিতর থেকে ভেদ করে উঠে গিয়েছিল। সুবহানাল্লাহ। নবীদের পায়ের ধাক্কা লাগে, নবীদের পা যেখানে লাগে, অলিদের পা যেখানে লাগে, মোমেন কামেল মোকাম্মেলের পা যেখানে লাগে, সেই জায়গাটা দামি হয়ে যায়। সুবহানাল্লাহ।